আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের ফতুয়া কাটিং করতে হয়। এই ফতুয়া কাটিং এর জন্য পুরো ভিডিওটাই আপনারা দেখেন, কোনো টানাটানি করবেন না, স্কিপ করেন না, তাহলে বুঝতে পারবেন, একে একে কাটতে পারবেন। আমি প্রথমে ফতুয়া কাটার জন্য মাপ নিব। লম্বা হলো 22 ইঞ্চি, ছাতির মাপ, বডির মাপ হলো 24 ইঞ্চি, পুট হলো 11, হাতা 6 এবং গলা, এটা গলা হলো 12। এটা নিব। প্রথমে এক ভাঁজ, দুই ভাঁজ, 4 পার্ট করে এরকম কাপড় নিব। এখন এটার উপর বেসেস করে আমি কিভাবে কাটিং করব দেখেন। প্রথমে আমাকে পিছন গলা নিতে হবে। এখানে পিছন গলা নিব 1-1.5 ইঞ্চি নিলেই চলে। এটা পিছন গলার চিহ্ন দিব। দেওয়ার পরে সামন গলা নেব। সামন গলার ক্ষেত্রে এই ছাতিটাকে 12 দিয়ে ভাগ করব। 12 দোকানে 24, এই জায়গায় নিলাম 2 ইঞ্চি, এটা নিলাম। এরপর হলো মহড়া নিতে হবে। মহড়া নেওয়ার সময় সূত্র কিভাবে প্রয়োগ করব, এই ছাতিটাকে 4 দিয়ে ভাগ করব। 4 6 24, এই জায়গা থেকে 6 ইঞ্চি নিব। এটা হলো মহড়া 24 ইঞ্চি, মানে ছাতি 24 ইঞ্চি, মহড়া 4 ভাগ করলে 4 6 24 নিলাম। এখন লম্বা নিতে হবে। লম্বার মাপের থেকে 2-2.5 ইঞ্চি বেশি। লম্বা আছে 22 আর 2 নিলে 24 ইঞ্চি, এই জায়গায় 24 ইঞ্চি। এটা প্রত্যেকটা ফিতে ধরে মাপ নিতে হবে। আমি যেহেতু জায়গা ছোট এই হিসাবে অনুমান করে দিচ্ছি, কিন্তু এগুলো আপনাকে এইভাবে ফিতা ধরে ধরে মাপ নিতে হবে, কোথায় কত নিতে হবে। এরপর নিব পুট গলা, এদিকে নিতে হবে। সামন গলা যা আছে পুট গলাও তাই নিতে হবে, নিলাম। এখন এই পাশে পুট লাইন কতটুক নিব, এই যে পুটের মাপের অর্ধেক, পুট আছে 11-11 অর্ধেক হয় 5.5, তার সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে, এই মিলে 6 ইঞ্চি। এখানে পুট ডাউন 1 ইঞ্চি নিতে হবে, এটা পুট ডাউন দিতে হয়। এরপর আমি কি করব, ছাতির লাইন নেব। ছাতির লাইনটা কতটুক নিব, এই পাশে নিতে হবে। ছাতিটাকে 4 দিয়ে ভাগ করব। 4 6 24, 6 তার সাথে 1.5 ইঞ্চি পরিমাণ যোগ করব। 6 আর 1.5 হলে 7.5 ইঞ্চি, এই জায়গায় 7.5 ইঞ্চি, এটা নিয়ে নিব। এখন এই বর্ডারটাও নিব 7.5 ইঞ্চি, এটার সমান নিয়ে এটা দিয়ে, তবে এটা সোজা করে না কাটে, শেপ কাট দিয়ে এই জায়গায় একটু ভাঁজ দিয়ে কাটেন। ভিতরটা একটু যদি চাপা থাকে তখন পোশাকটা ফিটিং হয় সুন্দর। এইভাবে নেব। নেওয়ার পর আমি এই জায়গা থেকে কাটিং করব। দেখেন, এটা আগে পিছন পাটটা এইভাবে কাটি, চারপাশে এই দিক দিয়ে কাটবো। কাটার পরে এটা এদিক দিয়ে কাটবো। এরকম কাটিং করার পরে পিছন পাটটা সাইড করে থুবো, সাইড করে আলাদা করে রাখবো। রাখার পর সামন পাটটা এটা দিয়ে এই জায়গা থেকে সোজা একটা দাগ টানবো। টানে এই পাশে শেপ দিয়ে একটু কাটবো। এটা সামন। এখন সামনে যদি পুরোটাই ফাড়া থাকে, আপনার এই জায়গাটা পুরোটাই ফাড়ে দিতে পারেন। আর যদি পুরোটাই ফাড়া না রাখেন বাচ্চাদের উপর থেকে, তখন এই মহড়া থেকে 3-4 ইঞ্চি পর্যন্ত নিচে যান, যা এখান থেকে উপর থেকে আসবে, এই জায়গাটা ফাড়া থাকবে, এখানে বোতাম থাকবে। এখন পকেটটা কোন জায়গায় সেট করব, ছোট বাচ্চাদের 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এইরকম ভিতরে নিব। নিয়ে নিচ থেকে পরিমাণ মতো উপরে এই জায়গায় পকেটটা মাপ অনুযায়ী সেট করব আর কি। এই জায়গায় পকেট 2 সাইডে ভাঁজ করলে 2 সাইডে দুটো হবে, তবে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে দিতে হবে। এটাই 2 ভাঁজ 4 পার্ট করে এইভাবে যদি আমি নিয়মিত কাটিং করতে থাকি, তাহলে ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট করে উৎসাহ দিন, এবং আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রাণিত করেন নতুন নতুন ভিডিও তৈরি করতে। আজকের মতো এখানেই।